আপনি কি চান এই মডারেশন অ্যাসিস্ট অপশনটি চালু রেখে আপনার ফেসবুক আইডিটা নিরাপদ রাখার জন্য? এবং এই মডারেশন অ্যাসিস্ট অপশনটা কি, বা ফেসবুক থেকে মডারেশন অ্যাসিস্ট অপশনটি কেন দেওয়া হয়েছে? দেখেন, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনি চাচ্ছেন যে আপনার ফেসবুক আইডিতে কেউ কোনো ধরনের বাজে কমেন্ট, বাজে ভিডিও, বাজে ইমেজ বা ফটো আপলোড না করতে পারে। কি সত্যি বললাম তো? হ্যাঁ, এগুলাই হচ্ছে আপনার মডারেশন অ্যাসিস্ট অপশনের কাজ। তো দর্শক বন্ধুরা, আমরা এখন দেখব এই মডারেশন অ্যাসিস্ট অপশনটি আমরা কিভাবে চালু করব। আর হ্যাঁ, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করে করে দেখবেন না। আপনি যদি স্কিপ করে দেখেন, হতেও পারে মডারেশন অ্যাসিস্ট অপশনটি আপনার ফেসবুক আইডির জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো স্কিপ না করে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলেন আমরা বেশি বক বক না করে মোবাইল স্ক্রিনে চলে যাই। তো দর্শক বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখান থেকে মোবাইল স্ক্রিনে আসার পরে 3 ডট মেনুতে ক্লিক করে দিব। তো 3 ডট মেনুতে ক্লিক করার পরে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। তো দর্শক বন্ধুরা, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো আপনারা এখান থেকে মডারেশন অ্যাসিস্ট অপশনটি দেখতে পারতেছেন, এখানে আপনারা ক্লিক করবেন। তো দর্শক বন্ধুরা, আপনাদের কাজ প্রায় শেষ। এখান থেকে আপনারা এডিট অপশনে ক্লিক করবেন। তো আপনারা এখন দেখতে পারবেন কি কি ফিচার্স আছে এখান থেকে। আমি সবগুলো ফিচার্সের কথা বলবো। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন নিউ অ্যাকাউন্ট, নো প্রোফাইল পিকচার, লিঙ্ক ইন কমেন্ট, ইমেজ ইন কমেন্ট, প্রোপেন্টলি ইন কমেন্ট, তারপর হচ্ছে ভিডিও ইন কমেন্ট, দেন সবার শেষে হচ্ছে কিওয়ার্ডস ইন কমেন্ট। তো বন্ধুরা, এগুলো এক একটা ফিচার। দেন এখন আমি আপনাদেরকে বলবো এগুলো কাজের কথা, ঠিক আছে? প্রথমে নিউ অ্যাকাউন্ট বাদ দিলে তো আপনারা নিউ অ্যাকাউন্ট একটু পরে বুঝতে পারবেন এই পিকচারটা কি। প্রথমে হচ্ছে আমাদের নো প্রোফাইল পিকচার। তো এখান থেকে আমরা নো প্রোফাইল পিকচারে ক্লিক করে অ্যাপ্লাই ক্রাইটেরিয়াতে ক্লিক করব। এটার কাজ হচ্ছে, মনে করেন ওয়াই নামের একজন ব্যক্তি, তার ফেসবুকের প্রোফাইল পিকচার নেই। এখন আপনি যদি এই অপশনটি চালু করে রাখেন তাহলে আপনাকে সে কমেন্ট করতে পারবে না। যে কোনো ব্যক্তির প্রোফাইল পিকচার না থাকলে আপনি যদি এই অপশনটি চালু করে রাখেন তাহলে আপনাকে কমেন্ট করতে পারবে না। তো আশা করি আপনারা বুঝে গেছেন। যদি না বুঝে থাকেন তাহলে আবার টেনে ভিডিওটি দেখুন। নেক্সটে আমি আপনাদেরকে দেখাবো লিঙ্ক ইন কমেন্ট। এই ফিচারটা অনেক ইম্পর্টেন্ট। আপনি খেয়াল করে দেখবেন আপনার কমেন্ট বক্সে অনেক অসাধু ব্যক্তি আছে যারা লিঙ্ক শেয়ার করে থাকে বা তাদের অন্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আপনার কমেন্ট বক্সে এসে শেয়ার করে। এই ক্ষেত্রে এটা হতে পারে আপনার পোস্টে অনেক ক্ষতি হতে পারে লিঙ্ক শেয়ার করলে। এক কথা, আপনি চাচ্ছেন না যে কেউ আপনার কমেন্ট বক্সে এসে লিঙ্ক শেয়ার করে, তাহলে এই ফিচারটি আপনারই জন্য। তো আপনার দরকার হলে এই ফিচারটা আপনি অ্যাড করে নেবেন। তারপর আমি একদম লাস্টে যাচ্ছি কিওয়ার্ড ইন কমেন্ট। আমি আগে এটা দেখাই আপনাদেরকে, দেন আপনারা এখানে ক্লিক করবেন কিওয়ার্ড ইন কমেন্টসে। আর হ্যাঁ, এটা কিন্তু অনেক মজার, ঠিক আছে? এখানে আপনারা আপনার ইচ্ছা মতো কিওয়ার্ড এখান থেকে অ্যাড করে দিতে পারেন, যাতে আপনার বন্ধু বান্ধবরা আপনাকে পাগল ছাগল কমেন্ট না করতে। আমি মনে করি যাদের বন্ধু বান্ধব আছে এই ফিচারটি তাদেরই জন্য। এটি চাইলে আপনারা অ্যাড করে নিতে পারেন। এটা না হচ্ছে কিওয়ার্ডস ইন কমেন্ট। ও আচ্ছা, আপনাদের তো লিঙ্ক ইন কমেন্ট দেখাইতে ভুলে গেছি। এখান থেকে আপনারা অ্যাপ্লাই ক্রাইটেরিয়া করে লিঙ্ক ইন কমেন্টও অ্যাড করে নিতে পারেন। তারপরে আমরা আসবো ইমেজ ইন কমেন্টে। দেখেন, এই ফিচারটা আগের ফিচারের মতো। দেখেন, আপনি চাচ্ছেন যে আপনার কমেন্ট বক্সে কেউ ইমেজ না দেয়, আপনার দরকার হলে এখান থেকে অ্যাড করে নিতে পারেন। যদি আপনি অ্যাড করে নেন, তারপরে যদি আপনি বলেন যে আমার এটা দরকার নেই, সবাই আমাকে কমেন্ট বক্সে ইমেজ দেখ, তাহলে আপনি এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন যে কোনো ফিচার্স। এখান থেকে রিমুভ ক্রাইটেরিয়াতে ক্লিক করে আপনার রিমুভ করে নিতে পারেন। তো এখান থেকে আমি রিমুভ করে নিলাম। আমার যেটা প্রয়োজন আমি সেটা রাখলাম, আর যেটা প্রয়োজনে সেটা কেটে দিলাম বা রিমুভ করে দিলাম। তারপরে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে সবগুলো ফিচার্সই সেম। ভিডিও ইন কমেন্ট, ভিডিও কমেন্ট করতে পারবে না আপনার কমেন্ট বক্সে, আমি এগুলো আর দেখালাম না। আরেকটা হচ্ছে প্রোপেন্টলি ইন কমেন্ট। এটা হচ্ছে অপশনটি চালু করে রাখলে আপনাকে কোনো ব্যক্তি কমেন্ট করতে পারবে না, বা স্প্যামিং কমেন্ট আন্ডারে যেগুলো পড়ে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, আমাদের এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে খুব তাড়াতাড়ি চলে যাবে। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।